আমাকে যদি আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার সিদ্ধান্তই যদি গ্রহণ করত, তাহলে তো সাহারি না খেয়ে রোজা রাখার বিধান আল্লাহ তাআলা দিত। কিন্তু আল্লাহ তাআলা এই বিধান দেয় নাই, বরং সাহারি খাও খাও, সাহারি খাও, এটার ভিতরে বরকত আছে, বরকত আছে। খাইতে মনে যদি নাও যদি চায়, অত্যন্ত এক লুকমা হলেও সেটা খাও। সুবহানাল্লাহ। কতটা সহজ করে দিয়েছি। আবার আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলেন, আপনার আমার চিন্তা চেতনাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেওয়ার জন্য কত সুন্দরভাবে উত্তর দিয়েছে। আপনার উপর আমার উপর আল্লাহ তাআলা যে রোজা ফরজ করে দিল, এরপরে আল্লাহ তাআলা বলে, বান্দারে মনে রাখবা, শুধু তোমাদেরকেই আমি আল্লাহ তাআলা কষ্ট দিব বা কষ্ট দিতেছি এমন কিন্তু বিষয় নয়, এটা কিন্তু আমার ইচ্ছা না। ও বান্দা, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা যেইভাবে রোজার বিধান দান করেছি রে বান্দা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদার দাদা, তোমার নানার নানা যারা এই পৃথিবীর ভিতরে আগমন করেছিল, আমি আল্লাহ তাআলা তাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দারে, তোমার পূর্ববর্তী যত মানুষ এই পৃথিবীর ভিতরে আগমন করেছে রে বান্দা, ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছিলাম। ও বান্দা, তাদের উপর যেমন রোজাকে ফরজ করে দিয়েছিলাম, বান্দা তোমাদের উপরও ঠিক ওরকম ভাবে এই মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা যদি জানতো আমার উপরে শুধু ফরজ, আমার আগে 50 বছর আগে এরকম ভাবে রোজার কোনো বিধান ছিল না, 60 বছর আগে রোজার কোনো বিধান ছিল না, সবে মাত্র 2026-এ আমার উপরে রোজা ফরজ হয়েছে। আমার বাবার উপর ফরজ ছিল না, আমার দাদার উপর ফরজ ছিল না, আমার নানার উপরও মাহে রমজানের রোজা ফরজ ছিল না। বান্দা যদি এই কথাটা যদি জানতে পারতো, তাহলে বান্দার মনের ভিতরে কষ্ট লাগতো, অনেক দুঃখ লাগতো। আমার উপরে শুধু রোজা ফরজ, আমার বাপ দাদা নানা তাদের উপর রোজা ফরজ ছিল না। এ কারণে আল্লাহ তাআলা সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা তুমি টেনশন করো না, চিন্তা করো না, শুধু তোমার উপর রোজা ফরজ করেছে এমন বিষয় নয়, তোমার পূর্ববর্তী যত মানুষের আগমন হয়েছে, যত ইমানদাররা এই জমিনের ভিতরে আগমন করেছে, সমস্ত ইমানদার বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এইটা বয়ান করার দ্বারা, এই কথার দ্বারা মানুষের জন্য অনেকটা সহজ হয়ে যাবে, মানুষের দিলটা শান্তি পাবে। কেন শান্তি পাবে? বান্দা যখন জানবে এই দায়িত্বটা এক সময় আমার দাদা পালন করেছে, দাদা চলে যাওয়ার পরে আমার বাবা পালন করেছে, বাবা যেহেতু চলে গেছে ওই দায়িত্বটা এখন আমাকেই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দার দিলটা সহজ হয়ে যাবে, বান্দা বুঝতে পারবে এই দায়িত্ব শুধু আমার নয়, আমার দাদারও এই দায়িত্ব ছিল, আমার নানারও ছিল, আমার বাবারও ছিল, এখন এই দায়িত্ব আমাকেও পালন করতে হবে। এ কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী যত নবী আলাইহিস সালাম ইমানদার সহ যারা এই জমিনের ভিতরে আগমন করেছে তাদের কথাগুলো উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, যেমনি ভাবে আমি পূর্ববর্তী নবী আলাইহিস সালাম এবং পূর্বের মানুষদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছিলাম, ও বান্দা ও বান্দি ঠিক ওরকম ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু রোজাকে ফরজ করে দিয়েছে, কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা বান্দিরে, রোজাকে ফরজ করে দিয়েছি কারণে যেন বান্দা তুমি যেন পরহেজগার হইতে পারো, তুমি যেন মুত্তাকি যেন হইতে পারো, তুমি যেন তাকওয়ার পথ যেন অবলম্বন করতে পারো। এ কারণে আমি আল্লাহ তাআলা তোমার উপর রোজাকে ফরজ করে দিয়েছি। বান্দারে, তোমাকে কষ্ট দেওয়া আমি আল্লাহ তাআলার কোনো কাজ নয়, আমি আল্লাহ তাআলার কোনো বিষয় নয়। বান্দারে, আমি আল্লাহ তাআলা
তাআলা রোজা এই কারণেই তোমার উপর ফরজ করে দিয়েছি যেন তুমি তাকওয়া অর্জন করতে পারো, তুমি জানি খোদা ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় বান্দা তোমার দিলের ভিতরে যেন বসে যায়, আল্লাহকে তুমি যেন পেয়ে যাও, আল্লাহর নৈকট্য যেন তুমি অর্জন করতে পারো। ও বান্দা, তুমি যখন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, আল্লাহ পাকের বিধিবিধানগুলো যখন মানতে পারবে, আর এই রোজা এমন একটি জিনিস, এই রোজা মালিক পর্যন্ত পৌঁছায় দেয়, অর্থাৎ আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা রোজার মাধ্যমে মানুষের মধ্যে এরকম ভাবে বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে তাত্তাকুন, বান্দারে তুমি যেন তাকওয়া অবলম্বন করতে পারো, অর্জন করতে পারো, এ কারণে আমি আল্লাহ তাআলা তোমার উপর রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাকওয়া জিনিসটা কি? এই পরহেজগারি বিষয়টা কি? আল্লাহ তাআলা, ও বান্দা, তাকওয়া হলো এমন জিনিস, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয় যার দিলের ভিতরে থাকবে, ওই বান্দা আল্লাহ তাআলার যে সমস্ত নিষেধ বিষয় আছে এগুলার ভিতরে কখনো যাইতে পারবে না। আর তাকওয়ার পথ হলো এমন একটি পথ, যেই তাকওয়ার মধ্যে যেটা সুন্নত আছে, যেই কাজের ভিতরে মুস্তাহাব আছে, এই সমস্ত আমল বান্দা করবে তাকওয়ার কারণে। কারণ বান্দার ভিতরে খোদাভীতি বেশি, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি থাকবে, ওই বান্দা তাকওয়াবান হইতে পারবে বেশি। এরপরে রাতে আল্লাহ তাআলা বলে, রোজাকে আল্লাহ তাআলা যে ফরজ করে দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেন, আইয়ামাম মাদুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, কতদিনের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি জানো রে? জানো, মাত্র হাতে গোনা কয়েকদিনের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ।